নমস্কার বন্ধুরা, নিউজ 12 পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2024 লোকসভা ভোটে রাজ্যের যে দলগুলি আছে, বাম, তৃণমূল, আইএসএফ এবং বিজেপি, এই যে প্রধান দলগুলি, সেই দলগুলি মোটামুটি তাদের একটা প্রার্থী তালিকা আমাদের সামনে দিয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেলের পাশাপাশি আমাদের নিউজ চ্যানেলেও এই যে প্রার্থী তালিকা তারা দিয়েছে, কারা জিততে পারে বা কাদের জেতার সম্ভাবনা একটু বেশি, তা নিয়ে আমরা আলোচনা করছি। রাজ্যের শাসক দল ও বিরোধী দল তারা যে প্রার্থী তালিকা দিয়েছে, সেই প্রার্থী তালিকা ধরে ধরে আমরা আলোচনা করছি, কোন কেন্দ্রে কারা জিততে পারে এবং কেন জিততে পারে, সব রকম ধারণা কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তবে আজকে এই ভিডিওতে যে কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। কেন্দ্রটির নাম হচ্ছে যাদবপুর কেন্দ্রে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আপনারা যারা আমার এই চ্যানেলটা ফলো করেন তারা দেখবেন যাদবপুর কেন্দ্র নিয়ে এর আগেই আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। বিশেষ করে আইএসএফকে কেন্দ্র করে যাদবপুরে যে একটা গোলমাল কিন্তু চলছিল, আমাদের একটা অনুমান ছিল আইএসএফ এই কেন্দ্রে প্রার্থী দেবে না, তারা বামের সঙ্গে জোট করে প্রার্থী দেবে। কিন্তু পক্ষান্তরে দেখা গেল আইএসএফ তার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আইএসএফের পক্ষ থেকে যাদবপুর কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন নূর আলম খান। আইএসএফের প্রার্থীর নাম ঘোষণার আগে কিন্তু বাম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল, বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এখন যে বর্তমান পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু বামেদের যাদবপুর কেন্দ্র থেকে ভোটে জিতে আসা সত্যিই কঠিন হয়ে পড়েছে। আইএসএফ যদি প্রার্থী না দিত, তাহলে জোট হলে সেক্ষেত্রে কিন্তু বামেদের সম্ভাবনা অনেকটাই থাকতো। তবে এই মুহূর্তে যে সম্ভাবনা, বামেদের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আইএসএফ যে জিতবে এমনও কিন্তু সরাসরি বলা যাচ্ছে না। আইএসএফের জেতাও খুব কঠিন, কারণ আপনারা ভালোভাবে জানেন একটা লোকসভার মধ্যে 7টা বিধানসভা থাকে। ওই বিধানসভাগুলির মধ্যে 3 থেকে 4টে বিধানসভায় যদি সংখ্যাগরিষ্ঠতা বা ভোটের পার্সেন্টেজ বেশি না হয়, সেক্ষেত্রে কোনো একটা কেন্দ্র থেকে জিতে আসা সত্যিই কঠিন। 2021-এর বিধানসভার প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব যে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভার মধ্যে যাদবপুর যে বিধানসভা, সেখানে কিন্তু সিপিআইএমের একটু হলেও ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি। এছাড়া বারুইপুর পূর্বে কিন্তু বিজেপির প্রভাব যথেষ্ট। আপনারা জানেন 2021-এর বিধানসভা ভোটে সেখানে যে বিজেপি প্রার্থী, তিনি খুব কম সংখ্যক ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। অতএব আশা করা যাচ্ছে বর্তমান যে রাজ্যের পরিস্থিতি, সেখানে বারুইপুর পূর্ব থেকে বিজেপি কিন্তু লিড পেতে পারে। আর বারুইপুর পশ্চিম হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি। এছাড়া সোনারপুর দক্ষিণ, এটাও কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি। সোনারপুর উত্তর, সেখানে টিএমসি, টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস, এবং বিশেষ করে ভাঙড়ে কিন্তু তৃণমূল, বাম বা বিজেপির কিন্তু ঘাঁটি নয়, এখানে আইএসএফের ঘাঁটি। তাই এই সার্বিক বিচার করলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ, এই 3টে কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু লিড পেয়ে যাবে। মোটামুটি রাজনৈতিক যে সমীকরণ বা গ্রাউন্ড রিপোর্ট যেটা বলছে, এই 3 কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা লিড পাবে। আর 3টে কেন্দ্রে পেয়ে গেলে আমরা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে ওখান থেকে জিতেই আসবে এমনটাও বলা যাচ্ছে না। বিশেষ করে আইএসএফ তাদের প্রার্থীর নাম ঘোষণা করার পরেই ওই জায়গাটা কিন্তু একটু হলেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যাদবপুর কেন্দ্রে কারা জিতবে সেটা কিন্তু বলা এই মুহূর্তে সত্যি মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু অতীতের দিকে দেখি, তাহলে দেখতে পাবো 2004 সাল থেকে যাদবপুর কেন্দ্র দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে 2019-এ যে লোকসভা ভোট হয়েছিল, সেখানেও তারা জয়যুক্ত হয়। সেখানে প্রায় 48% ভোট পেয়েছিল তৃণমূল, আর বিজেপি পেয়েছিল প্রায় 35% ভোট। বাম কিন্তু অতটা ভোট পায়নি। বাম শুধুমাত্র যাদবপুর যে বিধানসভা, সেই বিধানসভায় কিন্তু প্রভাব। তাছাড়া অন্যান্য যে বিধানসভাগুলো আছে, সেই বিধানসভায় বামফ্রন্টের অতটা সংগঠন শক্তিশালী নয়। এখন প্রশ্ন হচ্ছে, বামেরা যদি যাদবপুর কেন্দ্র থেকে জিতে আসতে চায়, তাহলে কী সমীকরণ হতে পারে? সেক্ষেত্রে যাদবপুর বিধানসভা থেকে সিপিএমকে অবশ্যই লিড পেতে হবে। এছাড়া বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, এই কেন্দ্র থেকে সিপিএমকে কিন্তু একটু হলেও ভালো ফল করতে হবে, তাহলে তারা এই কেন্দ্রে জয়যুক্ত হতে পারে। তবে গ্রাউন্ড রিপোর্ট যেটা বলছে, সিপিএমের কিন্তু এই মুহূর্তে যাদবপুর কেন্দ্র থেকে জিতে আসা সত্যি খুব কঠিন। বামেদের কর্মী সমর্থনরা এটুকু আশা করেছিল হয়তো আইএসএফ প্রার্থী দেবে না, তারা বামেদের সমর্থন করবে। এমনকি বামেদের যে প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনিও বলেছিলেন আইএসএফের সমর্থন তার প্রয়োজন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আইএসএফ সেখানে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে আইএসএফের যে ভোটদাতারা, তারা কিন্তু বামেদের আর অতটা সমর্থন করবে না, তারা আইএসএফকে ভোট দেবে। সেক্ষেত্রে বামরা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। এইবার দেখা যাক আইএসএফ তারা কতটা যাদবপুর কেন্দ্র থেকে ফসল তুলতে পারবে। আইএসএফ মোটামুটি ভাঙড় থেকে কিন্তু বড় অঙ্কের একটা লিড পেয়ে যাবে। এছাড়া বারুইপুর পূর্ব এবং পশ্চিম, তাদের সংগঠন বেশ জোরালো। আর এই 2 জায়গা থেকে যদি আইএসএফ তারা একটু হলেও লিড পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আইএসএফের যাদবপুর কেন্দ্রে ভালো ফল করা মোটামুটি একটা সুনিশ্চিত হয়ে যাবে। তবে বর্তমানে যে রিপোর্ট, সেক্ষেত্রে মনে হয় না খুব একটা সুবিধা করতে পারে আইএসএফ, কারণ বামেদের সঙ্গে জোট হলে সেক্ষেত্রে এটা হতো। যেহেতু জোট হয়নি, সেক্ষেত্রে ভোট কাটাকাটি কিন্তু হবে।
অন্য দিক দিয়ে বিজেপির দিক দিয়ে যদি দেখা যায়, সেক্ষেত্রে বিজেপিকে পুরোপুরি সরাসরি চোখ রাখতে হবে আইএসের উপরে। আইএসএফ যত ভালো ফল করবে, বিজেপির জেতার সম্ভাবনা তত বেড়ে যাবে। 2004 সাল থেকে তৃণমূল কংগ্রেস যাদবপুর আসনটাকে জিতে আসছে। সেক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতো, বারবারই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতো ভাঙড় বিধানসভা কেন্দ্র। কারণ ভাঙড় বিধানসভা থেকে তারা প্রচুর পরিমাণে লিড পেয়ে যেত। এবার কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কম, কারণ ভাঙড় থেকে আইএসএফ তাদের ওখানে বিধায়ক আছে, ভাঙড় থেকে আইএসএফ লিড পেয়ে যাবে, এমনই যে গ্রাউন্ড রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসছে। সেক্ষেত্রে ভাঙড় থেকে যদি আইএসএফ বড় অঙ্কের লিড পেয়ে যায় এবং বারুইপুর পূর্ব পশ্চিম থেকে যদি আইএসএফ ভালো ফল করে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির পার্সেন্টেজ একটু হলেও বেড়ে যাবে। তারা অলরেডি বারুইপুর পূর্ব এবং সোনারপুর দক্ষিণ এই জায়গা থেকে লিড পাওয়ার সম্ভাবনা তো প্রচুর পরিমাণে আছে। এছাড়া অন্য দিক দিয়ে যদি সংখ্যালঘু ভোটগুলো আইএসএফের দিকে চলে যায়, সেক্ষেত্রে বিজেপির কিন্তু যে ভোট সংখ্যা সেটা কিন্তু পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যাবে, আর তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে বিজেপি জয়যুক্ত হয়ে যাওয়ার সুযোগটা অনেকটা আছে। ওই জন্য বারবার বলছি, আইএসএফ যত ভালো ফল করবে, বিজেপির জেতার সম্ভাবনা যাদবপুর কেন্দ্রে তত বেড়ে যাবে। এই পরিস্থিতি যদি হয়, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তাদের যে ভোটের পার্সেন্টেজ, গত লোকসভা ভোটে তারা যে 48% মতন ভোট পেয়েছিল, সেই ভোটটা ধরে রাখা কিন্তু সত্যিই কঠিন। তবে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর ও টালিগঞ্জ এই জায়গায় তারা চেষ্টা করবে তাদের যে ভোটের পার্সেন্টেজ সেটা একটু হতে বাড়ালে তাহলে কিন্তু তারা এই আসনটা ধরে রাখতে পারবে। না হলে এই আসনটা কিন্তু বিজেপির দিকে চলে গেলেও যেতে পারে।